আলাইকুম। এডুকেশন সেন্টার 24 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা 2025 সালের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনীর 3 নং প্রশ্নের সমাধান আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমরা এখানে লক্ষ্য করি 3 নম্বরে কি আছে, এ এর মান দেওয়া আছে 2, 3, 4, বি এর মান আছে 1, 2a এবং সি এর মান আছে 2ab। এখন এখানে 5টা কোশ্চেন, বি বাই সি, এ সংযোগ বি, এ ইন্টারসেকশন সি, এ সংযোগ বি সি, এ সেট বি সংযোগ সি। আমরা আমাদের সমাধান লক্ষ্য করি। দেখি প্রথমে কি আছে। আমরা প্রথমে এ বি এবং সি এর মানগুলো তুলে নিলাম। তারপর ক নাম্বার আছে বি বাদ সি, অর্থাৎ এখানে বি থেকে সি এর মানগুলো আমরা বাদ দেব। বি বাই সি, প্রথমে আমরা বি এর মানগুলো তুললাম 1, 2a, লিখলাম 1, 2a, তারপরে বাদ বা বাই চিহ্ন দিলাম, কি আছে 2ab, লিখলাম 2ab। এখন এখান থেকে যদি আমরা 2 এবং a, এখানে আমাদের বাদ যাইবে 2ab, তাহলে 2a বাদ দিলাম, এই বি থাকে, বিটার লেখা যাবে না, কারণ এই পাশে সবগুলো আমার বাদ যাবে কোনগুলো থেকে, এখানে যেটা থাকবে এটা থেকে। যেহেতু প্রথমে আমার বি এর মানের ভিতরে এই বিটা নাই, তার মানে অটোমেটিক্যালি বাদ যাবে, পরে অ্যান্সারের ভিতরে লেখা যাবে না। এখানে সবার যে কমন ভুলটা হয় সেটা হলো এই যে বিটা আছে এখানে নাই, সবাই অ্যান্সারে 1 এবং বি দিয়ে দেবে। কেন? কারণ এই বি মনে করবে তো এখানে নাই, তাহলে বাদ যাবে না, থাকবে। আসলে এই বিটাও বাদ যাবে, কারণ এই পাশে যা আছে আর সব বাদ হয়ে যাবে কার থেকে, এই বিয়ের মান থেকে। যেহেতু 1, 2a আছে এবং 2 এবং a মিল আছে, 2 এবং a বাদ যাবে, আর শুধু 1 আছে, শুধু 1টা আমাদের অ্যান্সার হবে। এবার আমরা খ নাম্বার লক্ষ্য করি। খ নাম্বার আছে এ সংযোগ বি। প্রথমে আমরা এর মান তুললাম 2, 3, 4, তারপরে ইউনিয়ন বা সংযোগ 1, 2a। যদি এই সংযোগ সেট থাকে আমাদের কী করতে হবে, কমন আনকমন সব নিতে হবে। তো প্রথমে 1 আছে 1 লিখলাম, তারপরে এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা 2 থেকে একটা 2 নিলাম, তারপরে 3 আছে 3 নিলাম, 4 আছে 4 নিলাম, এ আছে এ নিলাম। অর্থাৎ সংযোগ থাকলে আমাদের সবগুলো নিতে হবে এবং অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না। তারপরে গ নাম্বার লক্ষ্য করি। গ নাম্বারে কি আছে, এ ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি, আমরা প্রথমে এর মান তুললাম, তারপরে ইন্টারসেকশন চিহ্ন দিলাম, তারপরে সি এর মানটা তুলে নিলাম। ইন্টারসেকশনের কাজ কি, এ এবং সি এর মানের ভিতরে যে মানগুলো কমন থাকবে বা মিল থাকবে শুধু ওইগুলোই নিতে হবে। তো এখানে এই 2 এবং 2 মিল আছে, এই জন্য আমরা অ্যান্সারে 2 লিখলাম। এবারে আমরা গ নং কোশ্চেন লক্ষ্য করব। সেখানে আছে এ সংযোগ বি ইন্টারসেকশন সি। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বি ইন্টারসেকশন সি আছে, আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা নির্ণয় করে নেব। প্রথমে আমরা বি এর মান তুললাম, তারপর ইন্টারসেকশন চিহ্ন দিলাম, তারপর সি এর মান তুললাম। আমরা জানি ইন্টারসেকশন থাকলে শুধু মিলগুলো নিতে হবে। এখানে মিল আছে কি 2a মিল আছে, আমরা 2 এবং a নিয়ে নিলাম। এবারে আমরা সম্পূর্ণ যেটা এ সংযোগ বি ইন্টারসেকশন সি, এটা মান নির্ণয় করব। প্রথমে আমরা এ এর মান তুললাম এবং বি ইন্টারসেকশন সি এর মান আমরা যে 2a পাইছি, এই 2a লিখলাম। তারপরে এখন সংযোগ যদি থাকে, সংযোগ সেট থাকলে আমাদের কী করতে হবে, কমন আনকমন সব নিতে হবে। 2 আছে 2 আছে, দুইটা 2 থেকে একটা 2 নিয়ে নিলাম, 3 নিয়ে নিলাম, 4 নিয়ে নিলাম, এ আছে এ নিয়ে নিলাম। তাহলে আমার টোটাল অ্যান্সার কী আসবে, 2, 3, 4, e। এবারে নাম্বার কোয়েশ্চেন লক্ষ্য করি। এ ইন্টারসেকশন বি সংযোগ সি। প্রথমে আমরা বি সংযোগ সি এর মানটা তুলব। প্রথমে বি এর মান তুললাম, তারপরে সংযোগ সেট, তারপরে সি এর মান তুললাম। তাহলে এখন সংযোগ করলে যা হয় আমরা লক্ষ্য করি, 1, 1, দুইটা 2 থেকে একটা 2, এ থেকে এ এবং অবশিষ্ট বি থেকে বি নিলাম। বাকি এখন আমরা সম্পূর্ণটা করব এ ইন্টারসেকশন বি সংযোগ সি। তাহলে তুললাম এ ইন্টারসেকশন বি সংযোগ সি, প্রথমে এর মান তুললাম, তারপর ইন্টারসেকশন, তারপর বি সংযোগ সি। তাহলে ইন্টারসেকশন থাকলে কী হবে, যেটা কমন যাবে শুধু এটা নিতে হবে। এখানে শুধু 2 কমন যায়, আমরা শুধু 2 নেব। এটাই আমাদের অ্যান্সার। আশা করি 3 নম্বরের সকল অঙ্কগুলো আপনারা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।